তোমাদের আপনারা জানেন যে বর্তমানে কিন্তু জুন মাস থেকে যুবশক্তি প্রকল্পের বেকার যুবক যুবতীদের বর্তমানে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সুবিধা অর্থাৎ ভাতা কিন্তু প্রোভাইড করা হবে। কিন্তু এই ভাতা পেতে গেলে বর্তমানে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিন্তু আপনার থাকতে হবে। তো সেক্ষেত্রে আজকে ভিডিওতে আপনারা দেখে দেবো বর্তমানে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য আপনি কীভাবে আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং এই কার্ডটি আপনি কীভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এমপ্লয়মেন্ট ব্যাংকের এই যে অফিসিয়াল পোর্টালে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে নিউ এনরোলমেন্ট জব সিকার বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন নিচে আসবেন, নিচে আসার পর এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে টার্মকে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। আচ্ছা, এবার হওয়ার কথা বলে দিই কী কী ডকুমেন্টস লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে নেম অ্যান্ড ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কী ডকুমেন্ট লাগবে এখানে দেখতে পাচ্ছেন। এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে কিন্তু এখানে মাধ্যমিকের অ্যাডমিট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা এখানে জন্ম সার্টিফিকেট দিতে পারেন, ঠিক আছে, 100 কেবির মধ্যে। এবার কিন্তু প্রুফ অফ রেসিডেন্ট হিসেবে আপনি রেশন কার্ড অথবা ভোটার কার্ড আধার কার্ড দিতে পারেন। এবার কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা দেবেন এবং যারা ডিসেবিলিটি তারা ডিসেবিলিটি সার্টিফিকেট দেবেন এবং এটাকে এডুকেশনাল সার্টিফিকেট হিসেবে একটি সার্টিফিকেট কিন্তু আপনাকে আপলোড করতে হবে, মার্কশিট অথবা সার্টিফিকেট, ঠিক আছে। এবার আপনি কীভাবে ফর্ম ফিল আউট করবেন এখানে দেখতে পাচ্ছেন। এখানে বলে দিয়েছি যে পার্সোনাল ইনফরমেশান, এখানে আপনার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার যে বাবার নাম, এখানে আবার বাবার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যারা বিবাহিত তারা কিন্তু যারা ছেলে আবেদন করছেন তারা তার স্ত্রীর নাম বসাবেন, যারা মেয়ে আবেদন করছেন তারা স্বামীর নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে কিন্তু সেক্স অর্থাৎ আপনার মেল বা ফিমেল জেন্ডারটা কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, কাস্ট, এর কাস্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার কাস্টটা এখানে থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর রিলিজন, এখানে রিলিজনটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি হিন্দু মুসলিম যেটা থেকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কিন্তু যে বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার যে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ফিজিক্যাল চ্যালেঞ্জ অর্থাৎ আপনি ডিসেবিলিটি কিনা এখানে ইয়েস করবেন অথবা নো করবেন, অথবা আপনি এক্স সার্ভিসম্যান আপনি কিনা এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। করে দেওয়ার পর ডান দিকে চলে আসবেন। ডান দিকে কিছু ডিটেলস বসাতে হবে, যেমন কিন্তু আপনার অ্যাড্রেস, আপনার পুরো অ্যাড্রেসটা সঠিক বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ব্লক সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। পিনকোড বসানোর পর তারপরে কিন্তু আপনার এক্সচেঞ্জ অফিস, আপনার নিয়ারে যে এক্সচেঞ্জ অফিস রয়েছে তার পুরো লিস্ট শো হয়ে যাবে। তারপরে সেখান থেকে আপনি যে এক্সচেঞ্জ অফিসটা কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে তো আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসাতে হবে। সেই জন্য আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার ইমেল আইডি এবং আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে একে একে বসিয়ে নেবেন, ঠিক আছে। যেগুলোর কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো না ফিল আপ করলেও চলবে। তারপরে এক্সাম ডিটেলস বসাতে হবে, আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান আপনার কতদূর পড়াশোনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কোন বোর্ড অথবা কোন ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করেছেন বা পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কোন সাবজেক্ট নিয়ে আপনি পড়েছেন সেটা কিন্তু আপনি সঠিকভাবে একে ডিটেলস কিন্তু বসিয়ে নেবেন। তারপরে এখানে ইয়ার অফ পাসিং, কত মার্ক পেয়েছেন সেগুলো কিন্তু ডিটেলস বসিয়ে এখানে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তারপর কিন্তু ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন ভাষা জানেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি লিখতে পড়তে এবং বলতে যদি জানেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর অ্যাড করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ফিজিক্যাল মেজারমেন্ট, আপনার হাইট, ওয়েট এবং চেস্ট এগুলো কিন্তু না বসালেও চলবে। এগুলো যেহেতু রেড স্টার মার্ক দেওয়া নেই সেক্ষেত্রে এগুলো না বসালেও কিন্তু চলবে, ঠিক আছে। তাও আপনি চাইলে ওখানে বসিয়ে দিতে পারেন। তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনার ফটো এবং একটি সিভি অর্থাৎ আপনার বায়োডাটা আপলোড করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার ফটো এবং একটি বায়োডাটা সঠিকভাবে আপলোড করে দেবেন, ঠিক আছে। ফটোটা 500 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এবং যে সিভিটা সেটা 200 কেবির মধ্যে, ঠিক আছে। এখান থেকে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপরে এক্সপিরিয়েন্স ডিটেলস অর্থাৎ আপনি যদি আগে কোথাও যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে কোথায় কাজ করেছেন তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে অ্যাড করে নেবেন। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশান আপনাকে বসাতে হবে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে প্রুফ অফ রেসিডেন্ট, আপনার রেসিডেন্ট প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস সাবমিট করতে চান, যেই ডকুমেন্টসটা আপনারা সাবমিট করতে চান সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যেই ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করেছেন তার এখানে নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনি বিপিএল না আইপিএল এখানে সিলেক্ট করবেন। যদি বিপিএল হয়ে থাকেন এখানে ইয়েস করবেন। করে দেওয়ার পর এখানে ক্যাপচার বসাবেন। ক্যাপচার বসিয়ে এখানে কিন্তু
দুটো ঠিক চিহ্ন পারবেন, টার্মিনেট কোণে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনার শো হয়ে গেলে দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু এখানে নাম, ডেট অফ বার্থ যেগুলো বসালেন সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এরপর কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে নেম এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টস আপলোড করতে চান এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, যে অ্যাডমিট রয়েছে, সার্টিফিকেট রয়েছে, জন্ম সার্টিফিকেট রয়েছে, যেটা আপনার রয়েছে সেটা চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। ঠিক আছে, এবার প্রুফ অফ রেসিডেন্ট হিসেবে এখানে আপনার আধার কার্ড আমি সিলেক্ট করেছি, যেহেতু আমি আধার কার্ড সিলেক্ট করেছি সেই জন্য আধার কার্ডটা এখানে আপলোড কিন্তু করে দিতে হবে। করে দেওয়ার পর তারপরে কাস্ট সার্টিফিকেট, এখানে কাস্ট সার্টিফিকেট আপনার থাকলে সেটা আপনার আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপরে এডুকেশনাল সার্টিফিকেট একটি যেটা আপনার রয়েছে সেটা আপনি সঠিকভাবে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে কিন্তু আর এক্সচেঞ্জ অফিস যেতে হবে না। এখন বর্তমানে আপনার ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর, অনলাইনে সাবমিট করার পর ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, সেটা দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো সেখানে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। একটি টেম্পোরারি একটা রিসিপ্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবার সেটা শো হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু যে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, সেটা বসে আপনাকে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে এখানে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়ে যে জব সিকার বলে একটা অপশান দিয়ে রয়েছে, একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে জব সিকার বলে একটা অপশান দিয়ে রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অনেকগুলো অপশান খুলে গেল। এরপর আপনি কী করবেন, ভিউ অ্যান্ড আপডেট প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার বর্তমানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছিল যে আপনার মোবাইলে অথবা ইমেলে, ঠিক আছে, সেটা বসে কিন্তু লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে আপনি কিন্তু আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এবং আপনার প্রোফাইল আপডেট করতে পারবেন। তো এইভাবে বর্তমানে কিন্তু যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড এইভাবে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এইভাবে আপনাকে কার্ডটা ডাউনলোড করতে হবে। ওকে, বর্তমানে কিন্তু যুবশক্তি প্রকল্পের সুবিধা পেতে গেলে বর্তমানে যুবক যুবতীদের এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানানোর কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড এই পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু কার্ডটা বানাতে পারেন। ঠিক আছে, এবার এই কার্ড বানাতে কোনো রকম যদি আবার সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।